পৌঁছে দেয়, শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম পেশ করছি আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় নবী, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, গুনাহগার উম্মতের কান্ডারি হাসরের ময়দানে শাফাআতকারী আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাহতারাম বন্ধুগণ, সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনি আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সবার কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই রব্বুল আলামিন যেন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। আমিন। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে ইমানদাররা আসতে পারলে খুশি হয়, বসতে পারলে খুশি হয়। আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনাদের এই ময়দানে আগে মাহফিলটা রাস্তার পাশে হতো, আমি এখানে অনেক আগ থেকে আসতাম। এখন হয়তো আপনারা রাস্তা ওই পাশ দিয়ে হতো, রাস্তার পাশে, তো এখন একটু ভিতরে হচ্ছে, তবে আওয়াজটা চতুর্দিকে ছড়তেছে, যাইতেছে। আমি আশা করব আমার এই আওয়াজ পাওয়ার পরে হয়তো অনেকের মনে প্রশ্ন ছিল যে রাত বেশি হয়ে যাচ্ছে, হুজুর মনে হয় আসবেন। যারা এখন আওয়াজ পাচ্ছে তারা মনে করতে হবে যে হুজুর এখন কি আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ পাওয়ার পরে কিছু ভাইরা এসেছেন, আরো আমার কিছু ভাইরা আসতেছেন, এবং আমি আশা করবো আস্তে আস্তে যদি আল্লাহর রহমত হয়, আল্লাহ যদি কবুল করে, তাহলে আরো কিছু আল্লাহর বান্দা যদি হয়, যতটুকু বসার পরিবেশ আছে পরিবেশটা যদি ঠিক হয়, আপনারা খুশি হবেন তো ইনশাআল্লাহ। এই মানুষগুলি আসুক, আমরা চাই কে চাই না, মনে প্রাণে চাই কে চাই না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ কিছু স্টপ রাখছেন, 12 তারিখ নির্বাচন, নির্বাচনের আগে আগে স্লোগান দেওয়া লাগবে। অলরেডি এখন খুব দুমদার একটা চা চলতেছে, খুব চার লঙ্কা বিস্কুট, বেলা বিস্কুট, ঠিক না? আচ্ছা, যাই হোক, আমরা নির্বাচনে যাদেরকে ভোট দেব, যাদেরকে নির্বাচন করবো, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত বিষয়ের জন্য আমি কথা বলবো না। কিন্তু আমি বলতে চাচ্ছি এখন নির্বাচনের সময় যেহেতু একটা নির্বাচনের আমেজ আছে, মানুষ সজাগ আছে, তো আমার ভাইদের মধ্যে যাদের মধ্যে ইমানের চেতনা আছে, কোরআনের প্রেম আছে, ভালোবাসা আছে, ওরা যদি ছুটে আসে ইনশাল্লাহ আমরা আশা করব অল্প সময়ের মধ্যে আল্লাহর মেহেরবানি হলে পরিবেশটা ঠিক হয়ে যাবে। এই জন্য আমরা ইমানের কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয় আরেকটা বার চিৎকার করে আওয়াজ দিব, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কুমিল্লার মানুষ পৃথিবী ব্র্যান্ড, বিখ্যাত। কুমিল্লা মানে ইতিহাস, কুমিল্লা মানে হচ্ছে একটি ব্র্যান্ড। কুমিল্লার সন্তানরা রক্ত দেয়, জীবন দেয়, মাথা নত করে না। ঠিক কিনা? এই বাংলাদেশের ইতিহাসে কুমিল্লার সন্তানদের অবদান আছে না নাই? কম না বেশি? এখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র আছে যেটা আমাদেরকে সহ্য করতে পারে না। আর এই ভারত যখন আমাদেরকে ধমক দেয়, তখন কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা কয় তারা আসেন, খেলা হবে। বলে না, জোরে বলেন ঠিক কিনা? ওদের সাথে আমাদের চূড়ান্ত একটা লড়াই হবে, সেটা কোরআন হাদিসে আছে না নাই? আছে। সেটার নাম হলো গজওয়াতুল হিন্দ। মাশাআল্লাহ, অনেকে জানাশোনা আছে। আবার ভাইয়েরা, সেই গজওয়াতুল হিন্দের বিজয়টা মুসলমানদের হবে। মুসলমান কম, যেমন আমরা বাংলাদেশে মানুষ আছি প্রায় 18 কোটির মতো বা 19 কোটির মতো যা আছে, তার মধ্যে 92% মুসলমান ধরলে 16-17 কোটি হবে। এখন যে পরিমাণ মুসলমান আমরা আছি আলহামদুলিল্লাহ, তার চাইতে কয়েক গুণ বেশি আমাদের প্রতিবেশী দেশে আছে, ভারতে আছে। কি বলেন ঠিক না? সেটা হচ্ছে ওরা সব সময় ভীত, কারণ চোরের মনে কি কি পুলিশ পুলিশ, ওদের মনে সব সময় ভীত, কারণ ওরা ভীত সন্ত্রস্ত। এই জন্য বাংলাদেশের খেলোয়াড়দেরকে পর্যন্ত তারা সহ্য করতে পারে। বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজকে নিবে না, আমরা লাল কার্ড দেখা বলছি আমরা যাবো না। কি বলেন ঠিক কি না? হাতে পায়ে ধরে বলছে সব সিকিউরিটি দিবে, সব নিরাপত্তা দিবে। আমরা বলছি নো, আমাদের মাথা নত হবে না। আমরা বাংলাদেশের মুসলমান, রক্ত দিব, জীবন দিব, ইতিহাস রচনা করবো, মাথা নত করবো না। জালেমদের বিরুদ্ধে লড়াই হলে শাহজালাল রহমাতুল্লাহর ভূমিকা নিয়ে আবার বাতিলের বিরুদ্ধে, পুত্তলিকদের বিরুদ্ধে, মূর্তি পূজারীদের বিরুদ্ধে লড়াই হবে। সেই লড়াইয়ে কারা কারা শামিল হতে চাই, দুহাত তুলে দেখা। আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, আমাদের লড়াই মনে রাখতে হবে। বদরে মুসলমানরা লড়াই করেছে, উহুদে করেছে, খন্দকে করেছে। মুসলমানদের লড়াই শেষ হবে না।
এই লড়াই ইনশাআল্লাহ দাজ্জালকে হত্যা করা পর্যন্ত মুসলমানদের লড়াই চলবে চলবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানে দিয়েছি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানে দিয়েছি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। নারে তাকবীর! আপনি একটা জিমায় গেছিলেন, মনে খুব কষ্ট। আপনাদের জিমানিটা দূর করতেছি, কষ্টটা দূর করতেছি। আর আমি যা কষ্ট করছি আজকে, একটু ফেতনায় পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, আপনাদের মনে কি রাগ আছে? জি না। কষ্ট আছে বাবা? জি না। আমরা তো দিনের জন্যই কাজ করার চেষ্টা করি, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, ধরে টানতে চাইলে অবস্থা খারাপ, আবার আসতে গেলেও টাইম মতো বোঝা যায় না। কিন্তু আমি আজকে একটা মুসিবতে পড়েছি, তো আমার এই মুসিবতের কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আল্লাহ পাক যদি দয়া করে ইনশাআল্লাহ পোষায় দিব, বলেন আমিন। আর একটু জোরে আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীম থেকে আমরা কথা শুনবো, নিরপেক্ষ মনে শুনবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যতক্ষণ কোরআনের এই পরিবেশে বসে থাকবেন, ততক্ষণ সওয়াব আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআন এমন এক কিতাব, এই কোরআন যতক্ষণ আপনি তেলাওয়াত করবেন, আপনার আমলনামায় যেমন সওয়াব হবে, যারা শুনবে তাদের আমলনামায় সওয়াব দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যখন আমি আল্লাহ তাআলার কালামে পাক তেলাওয়াত করবে, আবার কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমাদের আমলনামায় যত পরিমাণ সওয়াব হবে, তোমাদের কণ্ঠের তেলাওয়াত হাজার হাজার লক্ষ লক্ষ জনতাও যদি শ্রবণ করে, তাদের প্রত্যেকের আমলনামায় সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমাদের সামনে যখন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর রহমত পাঠায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ আওয়াজ করে বলেন, এই কোরআন কে নাযিল করেছেন? আল্লাহ। আবার বন্ধুগণ, এই কোরআন আল্লাহ যখন নাযিল করে দিলেন, আর এই কোরআনের কথা যেন দুনিয়ার মানুষ শুনতে না পারে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সর্বাত্মক চেষ্টা শুরু করলো। আবার নবী যখন কোরআনের তেলাওয়াত করেন, আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী যখন কোরআনের তেলাওয়াত করেন, আমার নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য মক্কার বড় বড় কাফেরগুলি, ঐতিহ্যবাহী কাফেরগুলি, বড় বড় বেঈমানগুলি ঐক্যবদ্ধ হয়ে যেত। সব বেঈমানগুলি ঐক্যবদ্ধ হয়ে নবীজির কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতে আরম্ভ করত। কিন্তু আবু জাহেল দেখলো যাদেরকে নিয়ে আন্দোলন করে, ওরাই নবীর কোরআন শোনার জন্য পাগল পাড়া। চলে কেন? আল্লাহু আকবার। আবার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবীর জবানের কোরআন শোনার জন্য তারা পাগল পাড়া। তখন আবু জাহেল ঘোষণা দিল আর আইন পাশ করে দিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার বেঈমানরা সিদ্ধান্ত নিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনতে যাও না, বরং কোরআনের মাহফিলে হট্টগোল করবা, বাধা দিবা। কোরআন
কোরআনের মাহফিলে যদি তোমরা বাধা দাও, এমন ভাবে বাধা দিবে যেন কোরআনের মাহফিল লন্ডভন্ড হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় বেঈমানরা রে, আমার নবীর কোরআনের মাহফিলে বন্ধক বাধা দিবা, তোমরাই লন্ডভন্ড হয়ে যাবা। আমার বন্ধুগণ, কোরআনের দুশমন আগেও ছিল, এখনকার যুগে নাই। আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? কোরআনের কথা শুনলে মেজাজ গরম হয় এমন লোক আছে না নাই? আমার বন্ধুগণ, আমরা দেখেছি কোরআনের মাহফিল করতে দিত না। কোরআনের মাহফিল হলে বলতো উপরের আদেশ করা যাবে না। ও আমার বন্ধুগণ, কোরআনের মাহফিলকে ব্যঙ্গ করে করে কোরআনের মাহফিল গুলিয়ে বন্ধ করার জন্য যারা ষড়যন্ত্র করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সময় হয়নি দেখা দিলেন। আমার বন্ধুগণ, ওই দলের মানুষগুলি যারা কোরআনের মাহফিলে বাধা দিত, সবাই নয়, যারা বাধা দিত, এখন কিন্তু তারা আরামের ঘুম হারাম হয়ে গেছে, ওরা আরামে ঘুমাইতেও পারে না, ঠিক কিনা?